ইভ্যালিড আমি এবং বলতে পারেন আমার ওয়াইফ আমরা দুজন মিলেই ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এই দম্পতিকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে 2 শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বজলুর রহমান 2021 সালের 4 জুন একটি মোটরসাইকেল কেনার জন্য 61,140 টাকা দেন। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন ই-কমার্স প্রতিষ্ঠানটি। পরবর্তীতে পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস দিতে থাকে। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময় ক্ষেপণ করতে থাকে। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি.com লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে। এ ঘটনায় 2024 সালের 24 সেপ্টেম্বর বজলুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 2021 সালের 16 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শামীমা নাসরিন 2022 সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।